এটি কোনো ম্যারাথন দৌড়ের দৃশ্য নয়, না কোনো দুর্যোগের সময় ত্রাণ সংগ্রহের দৃশ্যও নয়। এটা হলো 70% ডিসকাউন্টের সুবাদে আড়ং-এর অ্যানুয়াল সেলে ছুটে চলা ব্র্যান্ড প্রেমীদের মহাযজ্ঞ। যে গতিতে মানুষ আউটলেটের দিকে দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে অলিম্পিকের 100 মিটার ফাইনাল চলছে। এটা হচ্ছে আড়ং-এর ডিসকাউন্টের হাইপ। তেজগাঁও আউটলেটের পার্কিং এলাকায় বিশেষ সেলের আয়োজনের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে গেটের সামনে জড়ো হতে থাকেন অসংখ্য ক্রেতা। গেট খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় হুড়োহুড়ি, দৌড়ঝাঁপ আর আগে প্রবেশের প্রতিযোগিতা। সবার লক্ষ্য একটাই, সেরা পণ্যটি অন্যের আগে নিজের ঝুড়িতে তোলা। মানে মিছিলের মতো মানুষ আসছে। ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ঘিরে প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক দেখা যায়। কখনো মূল্যবৃদ্ধি, কখনো শপিং ব্যাগের জন্য আলাদা মূল্য নেওয়া, আবার কখনো গ্রাহক সেবার মান নিয়ে তুলোধুনো করে নেটিজেনরা। এমনকি বয়কট আড়ং হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই পণ্য বর্জনের আহ্বান জানান। কয়েকদিন আগেও ফেসবুক জুড়ে ছিল ক্ষোভের পোস্ট, আড়ং বয়কট করুন, দাম আকাশচুম্বী, শপিং ব্যাগের জন্য টাকা কেন, গ্রাহকদের সঙ্গে এমন আচরণ কেন। টাইমলাইন জুড়ে ছিল প্রতিবাদ, সমালোচনা আর বর্জনের ডাক। তারপর ডিসকাউন্ট 70%। বয়কট গেল ছুটিতে, প্রতিবাদ গেল ঘুমাতে, আর হ্যাশট্যাগ গুলো গেল ড্রাফটে। এখন একটাই মিশন, যেভাবেই হোক আগে ঢুকতে হবে, আগে কিনতে হবে, আগে টলি ভরতে হবে। মানুষের নীতির স্থায়িত্ব কত, যতক্ষণ না 70% অফ লেখা ব্যানারে চোখ পড়ে। ব্র্যান্ডের বিরুদ্ধে রাগ, ক্ষোভ, বিক্ষোভ সবকিছুই টিকে থাকে ডিসকাউন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত। কারণ আমাদের অনেকের কাছেই আদর্শের চেয়ে অফারের মূল্য একটু বেশি। আড়ং বদলেছে কিনা সেটা বিতর্কের বিষয় নয়, কিন্তু 70% ডিসকাউন্টে যে অনেকের মতাদর্শ বদলে দিতে পারে সেটা আবারও প্রমাণিত হলো। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।